আগেরকার দিনে খবরের চ্যানেলে দেখতাম যে জেলায় জেলায় লড়াইয়ের মতো করে দেখাচ্ছে যে কোন জেলা থেকে বেশি নাম্বার পেয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, সেইভাবে একটা জেলায় জেলায় লড়াই দেখেছিলাম। সোশ্যাল মিডিয়াতে চলছে জেলায় জেলায় লড়াই। না, এই লড়াইটা আপনারা খবরের চ্যানেলে দেখতে পারবেন না, কারণ এই লড়াইটা পুরোটাই চলছে ইনস্টাগ্রামের মাধ্যমে। আমি তো দেখে একেবারে অবাক যে একটা আলাদা সেগমেন্ট চলছে এদের লড়াইয়ের। আমরা আজকে দেখবো এদের লড়াইয়ের কিছু আজব আজব যুক্তি আর কিছু ছোট ছোট গ্যাংস্টারদের। ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলেই দেখতে পাবেন। আজকাল সবাই ব্র্যান্ড, আর নিজেকে ব্র্যান্ড বলে যদি কেউ কখনো ভিডিও বানায় তার রিপ্লাই দিচ্ছে অন্য আরেক ব্র্যান্ড। বড় ভাই, আলোচনা সমালোচনা তো হবেই, আলোচনা সমালোচনা তো হবেই। ব্র্যান্ড আমি হয়তো জানিস না এটা কি বলতো, ব্র্যান্ডেড মাল। দাম জানিস 150 টাকা। কোথায় থাকে? পায়ের তলায়। না ভাই, মানে 150 টাকার জুতো নিয়েও এত ব্র্যান্ডের গান গাইছিস? মানে তোরা যদি কোনোদিন 1000-2000 জুতো কিনে নিস তা তো পাগল হয়ে যাবে, মানে হেলমেটের মতো মাথায় পরে নিবি। ওরা এমন এক জায়গায় থাকে সেখানে ছোট থেকে বড় নাকি সবাই ডন। বিশ্বাস করেন ভাই, এমন এক শহরে থাকি ছোট থেকে বড় সবাই গ্যাংস্টার। তো তোমাদের দেখাই এই যে ওদের যে গ্যাংস্টার, এই গ্যাংস্টারদের একটু সাইজগুলো তোমরা লক্ষ্য করো। বিশ্বাস করেন ভাই, এমন একটা শহরে আছি ছোট থেকে বড় সবাই গ্যাংস্টার। দেখতে পারলে 3 গ্যাংস্টারকে? মানে আমি সিরিয়াসলি, ওরা নিশ্চয়ই হয়তো পড়তে পড়তে পাঠিয়েছে বাড়ির লোক, টিউশনে পড়তে না গিয়ে ফাঁকি মেরে কি দাদার সঙ্গে ভিডিও বানাতে এসছে, কি জেলার নাম উজ্জ্বল করবে, অন্যদের ভয় দেখাচ্ছে। আর যদি বাড়ির লোকের কাছে ধরা পড়ে যায় তখন যখন জোর খেলাবে তখন কি বলবে, না না মা, আমরা তো জেলার নাম উজ্জ্বল করতে গেছিলাম, ওই জেলাকে ছোট করে। চলুন এমনই একজনের অদ্ভুত যুক্তি শোনে আপনাদের। রোগা পাতলা ছেলেদেরকে না জ্ঞান দিতে আসিস না। দিনরাত্রি খাওয়ার পরেও সেই খাবারটা হজম হয় না। তোর ফালতু জ্ঞানের কথা হজম হবে কোথা থেকে? না ভাই, কোন জায়গা থেকে ডাক্তারিটা পড়েছিস একটু বলতো প্লিজ, আমায় বল। মানে রোগা বলতে যার শরীরে ফ্যাটটা কম থাকে, মানে ফ্যাটটা কম জমে, তার মানে তার খাবার হজম হয় না, কে বলেছে? ভাই তোর সমস্যা থাকতে হয় তুই ডাক্তার দেখা, ওষুধ খা, এইসব রোগাদের নামে উল্টো পাল্টা বলিস না। ভাত খাওয়ার সময় যদি এইসব ভিডিও বানাস তাহলে শরীরে পুষ্টি পাবে? ভোটের আগে যেমন পলিটিশিয়ানরা মানুষের সাপোর্ট চায় না, সেরকমই দেখলাম এক ভাই নেমেছে কি ওই জেলার মানুষের সাপোর্ট পেতে। ওই জেলার মানুষের সাপোর্ট নয়, জেলার নাম একেবারে নক্ষত্রে নিয়ে যাবে। বীরভূমের ছেলে আমি, বীরভূমে আমি থাকি। বীরভূম ছেলেরা যদি একটু আমাকে সাপোর্ট করে তো বীরভূমটাকে আমি ব্র্যান্ড বানিয়ে ছাড়তে পারি। তারপর ব্র্যান্ড বিল্ড করবে, তারপর ব্র্যান্ড বিল্ড করে কি করবে না, টিকটকে, ও সরি এখন তো টিকটক নেই, এখন ইনস্টাগ্রাম রিলসে আছে, ওখানে ভিডিও বানিয়ে একদম জেলার নাম এখানে আকাশে তুলে দেবে। আর যদি কোনো রকম ভাবে ইনস্টাগ্রামে 50,000 ফলোয়ার্স হয়ে যায় তারপর সেলিব্রেশন আর সেলিব্রেশন। কারো 5 চেটে নইবে, নিজের ক্ষমতায় এসেছি। আর যারা বলছিলি তোর দ্বারা কিছুই হবে না, এটা তো জাস্ট টেলার, পিকচার আবে বাকি হে মেরি জান। মুকুট ফুকুট পরে ওরা একেবারে পাগল হয়ে গেছে, মানে ওরা যদি কোনোদিন 1 মিলিয়ন হয়ে যায় ওরা তো মানে কি করবে ওরা নিজেরাই যায় না। তবে এইসব ডনরা কিন্তু কাউকে ভয় পায় না, কাউকে না। পুলিশ পুলিশ এইসব কিচ্ছু না, ওদের কোনো ভয় নেই, শুধু মা বাবার সম্মানের কথা ভাবে ওরা। ভাই আমরা মুর্শিদাবাদের ছেলে, আমরা লড়াই ঝগড়া দেখে ভয় পাই না, শুধু মা বাবার সম্মানের জন্য কিছু বলি না, না হলে আমরা তোদের শহরে গিয়ে তোদেরকে মেরে আসার ক্ষমতা রাখি। হ্যাঁ ভাই, কোনো ব্যাপার না, মানে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের সব জেলায় গিয়ে সব লোককে পিটিয়ে দিবি, কোনো ব্যাপার না। পুলিশ টুলিশ এইসব তোকে ধরতে পারবে নাকি? এইসব যে জ্ঞানের কথা বলছিস না, পুলিশ ধরে 2 দিন কেলানি দিলে দেখবি সব এইসব বন্ধ হয়ে যাবে। আর মুর্শিদাবাদে আমি অনেক ছোটবেলায় গেছি এবং অনেকবার এমনিও গেছি, কারণ কি ওখানে হাজারদুয়ারি এবং অনেক ধরনের স্থাপত্য এইসব শিল্প আছে, দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু কেউ কেউ দেখলাম এগুলো ক্রেডিটও নিয়ে নিচ্ছে। তোদের নাম তো ট্রেন্ডিং এ নাই, আর মুর্শিদাবাদের নাম বললি ট্রেন্ডিং কেঁপে যায়। এক তো ভাই তোর জন্মের আগে থেকে এগুলো আছে, আর তোর নামে কেউ মুর্শিদাবাদকে চেনে না, মানে কি তোর এখানে কি, তুই এগুলো ছবি লিখেছিস কিসের জন্য? মানে তুই বানিয়েছিস কোনো একটা সিরাজদৌল্লা আত্মীয় ফাত্মীয় তুই না, মানে কেন তুই কে? তো কেন অদ্ভুত যুক্তি, আমাদের রোস্ট করে ওরা ফেমাস হচ্ছে, আমাদের রোস্ট করে ওরা ফেমাস হচ্ছে, তাহলে ভাই আমার রোস্ট করার মতো কাজ করিস কেন? আপনার জেলাকে, আপনার দেশকে, আপনার রাজ্যকে ভালোবাসার কারণ কি হতে পারে? কিছু লোকের এমনও ভালোবাসার কারণ হচ্ছে এখানে কথার আগে হাত চলে, তাই ভালোবাসে তার। এটা শিলিগুড়ি বস, এখানে বেয়াদবি করলে কথা কম হাত চলবে বেশি, তাই তো আমরা শিলিগুড়িকে ভালোবাসি। কোনো লজিক আছে ওদের কথা? এমনি ওদের চোখ থেকে কোনো কারেন্ট বেরো না, আমার এমনি ওদের কথা কিছু বিশ্বাস হয় না। বর্ধমান জেলার ছেলে মেয়েদেরকে সবাই দেয় টাওয়ার, কারণ বর্ধমান জেলার ছেলে মেয়েদের আছে গাঁ পাওয়ার। ভাই তোদেরকে সবাই টাওয়ার দেয় কেন? মানে কেন টাওয়ার বসানো ভালো না? এত টাওয়ার ফাওয়ার নিস না, কি করিস তোরা? আর যেটা ফাটা পাওয়ার বললি তোদের, সেটা যদি ফেটে গিয়ে থাকে ডাক্তার দেখা, এখনই অপারেশন কর। মানে কি ওটা ফাটা, মানে ঠিক কর ওটা, ফ্লেক্স করা কি আছে ওটা নিয়ে? সবাই প্রমাণ করতে ব্যস্ত কে কোন জেলার বাপ। আরে ভাই তাহলে মাটাকে, সবাই সব জেলার বাপ, আর সবকিছু বলার শেষে
হাত দিয়ে গুলি চলে, টিকটকের জিনিসটা ছাড়, টিকটক ব্যান হয়ে গেছে, এবার ভোল আঙুল দিয়ে গুলি চলে না। দেখো এইসব দেখতে দেখতে হাজারো ভিডিও আছে, মাথা খারাপ হয়ে যাবে। তোমাদের একটা ছোট্ট জিনিস বলি, যে ওদের ভিডিও বানানোর মেন ট্যাকটিক্সটা তোমাদের বোঝায়। প্রথম হচ্ছে কিছু ডায়লগ দেবে, আবার কীভাবে লিখবে হ্যাশট্যাগ ওন ভয়েস। আরে ভাই আমি কি আমার বাবার গলা কথা বলছি, নিজের গলায় তো কথা বলছি। হ্যাশট্যাগ ওন ভয়েস ওদের একটা কমন ডায়লগ, নিজের গলা, কারণ ওরা নিজের গলাও অনেকে ইউজ করে না, অন্যের গলার দিয়ে সাউন্ড দিয়ে বানায়। বলবি তো ভাই দুটো লাইন, তাও তো না এমন কারো ইউজ করছিস যে মানে মধুর গলা, এমন তো না, ওইটুক তো নিজে কর। আবার কেউ কেউ কি ওদের ওখানে কি আছে না, দুজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমাদের মুর্শিদাবাদে এমন দুজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের নাম শুনলে পুরো পশ্চিমবঙ্গ কেঁপে ওঠে। তারা আর কেউ নাই, আমাদের সবার প্রিয় এমডি শহীদুল আর এমডি রেজওয়ান। আর আমি ড্যাম শিওর ওরা শিওর ইনস্টাগ্রামে রিলসই বানায়। এই নিয়েও ফ্লেক্স করছিস ভাই, তোর যখন ইনস্টাগ্রামে কে রিলস বানায় তাদের হয়তো 100-200 ফলোয়ার্স হয়ে গেছে, এই নিয়েও ফ্লেক্স। তো আসল কথা আছে ওরা কিভাবে ভিডিওটা বানায়। প্রথমে হচ্ছে ওদের কিছু ডায়লগ থাকবে হালকা পাতলা, আর মাঝখানে মিউজিক থাকবে, আর এন্ডিংয়ে যত ধরনের ফিল্টার ওরা সব দেখে রেখেছে সব ফিল্টার পরপর মেরে দেবে, আর একটা কোনো ট্রেন্ডিং গান লাগিয়ে দেবে, ব্যাস ওদের ভিডিও বানানো শেষ। সাথে হচ্ছে এরকম মাথা এরকম করবে, ওরকম করবে, এরকম করবে, মানে কি বলবো কত কিছু করবে, কত কিছু। আর যদি কোনো একটা ইংরেজি শব্দ ওরা শিখে গেল, ওই শব্দ কোথায় ব্যবহার করতে হয় মানে টানে না দেখে যেখানে ইচ্ছা গুঁজে দেবে। মাঠে গেলে তোদের গাতে, আর তোরা আসছিস কোচবিহার ছেলেদের সাথে লাগতে। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা, না হলে ভাবারও সময় পাবি না। বিকজ আই এম এ ওয়ার্কহলিক। না ওয়ার্কহলিক মানে কি, মানে কাজ পাগল। এর সঙ্গে কি সম্পর্ক? মাঠে আসা তার সঙ্গে মানে কি, কোথার সঙ্গে কি জুটছিস ভাই? নতুন একটা শব্দ শিখেছিস যখন বা জেনেছিস, গুগল সার্চ কর, ওখান থেকে একটু নিজের মানেটা জান ওখানে, তারপর কোনো কিছু যেখানে পারলাম সেখানেই গুঁজে দিলাম স্মার্ট হওয়ার জন্য। মানে কি লাস্টে সেই এরকম করলাম, ব্যাস স্মার্ট হয়ে গেলাম, মানে হয়ে গেল বাড়ানো। আপনি আকাশের দিকে রেখে দিলাম, ব্যাস আমার জেলার নাম উপরে উঠে গেল। ভাই ভালো কোনো কাজ কর, এমনি তোর নাম থেকে তোর জেলার নামও পপুলার হবে, সব কিছু হবে। আর সিরিয়াসলি বলছি, তোরা যে কাজ করছিস তোদের জেলাকে ছোট করছিস তোরা প্রত্যেকে। একে মারতে যাবি, ওখানে গালাগালি করছিস ভিডিওর মধ্যে এসে, মানে তোদের জেলার নাম কোনো উন্নত হচ্ছে না। কেউ বলবে না ভাই বা ওই জেলার ছেলে পেলে হেভি গালাগালি দেয়, ওই জেলার ছেলে হেভি রিল বানায়, এরকম কেউ বলে না ভাই। বাস্তবে ফের মাটিতে পাটা রাখ, উড়িস না তো। আরে ভাই আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই বাঙালি, মানে এইটুকু অন্তত নিয়ে বাঁচ, নিজের কালচারটা নিয়ে বাঁচ। এই না ওই জেলার কি করে চোখে খিস্তি দিয়ে আমার জেলার নাম উঠে যাবে, কিচ্ছু হবে না। যাক তারপরে যার যে ইচ্ছা কর ভাই, কাউকে কোনো পার্সোনাল হেট নেই, মজার জন্য ভিডিওটা বানানো। আর তোদের বোঝালাম, সবাইকে বোঝালাম, এগুলো করে আলটিমেট কোনো জেলার নাম উপরে ওঠে না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।